বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টপিক নিয়ে কিছু কথা। মূলত ঠাকুরের বিভিন্ন বই থেকেই পাঠ করে শোনাবো। তো যাই হোক, আজকের টপিক হলো বিবাহিত জীবন না অবিবাহিত জীবন, কোনটি শ্রেয় বা সঠিক বা ঠিক। তো এই নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেক তর্ক বিতর্ক চলে। আমি অনেক সময় দেখেছি কিছু কিছু মানুষ বলে, না বাবা বিয়ে তো করতেই হবে, বিয়ে না করলে তুমি কিন্তু, হ্যাঁ, বিয়ে না করলে তুমি ভগবানকে পাবে না, হ্যাঁ, তোমার সাধনা ব্যর্থ হয়ে যাবে। আবার কিছু কিছু মানুষ বলে যে বিয়ে করলে কামনা বাসনায় মানুষ খুব জড়িত হয়ে পড়ে, বিয়ে করলে আর ঠিক মতো ভগবানকে ডাকা সম্ভব হয় না, সাধন ভজন হয় না। এরকম বিভিন্ন রকম, মানে নানা মুনির নানা মত আর কি, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মত। তো আমরা যদি ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের কথায় চলে আসি, ঠাকুর কী বললেন এ ব্যাপারে, তাহলে আমাদের সব রকম তর্কের অবসান হয়ে যাবে। কারণ তিনি যা বলেছেন একদম পারফেক্ট, এখানে আর বলার কিছু নেই। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যা বলেছেন তার উপর আর কিচ্ছু নেই। তাহলে আমরা যদি সেগুলো একটু পড়ি বা শুনি, তাহলে আমাদের আমাদের নিজের জানাও হবে এবং আমাদের সব রকম তর্ক বিতর্কের কিন্তু পুরোপুরি অবসান হয়ে যাবে। আমি জাস্ট কয়েকটা বই থেকে সেগুলো পাঠ করে শোনাবো, নিজের কথা বেশি বলে লাভ নেই, কারণ ঠাকুর সব বলে দিয়েছেন। তো সেগুলো পাঠ করে শোনাবো, তাহলে আমাদের সব রকম তর্ক বিতর্ক এবং ভাবনা চিন্তার অবসান ঘটবে। যাই হোক, প্রথমেই আসি আমি আলোচনা প্রসঙ্গের সপ্তদশ খণ্ডের 207 পাতায়। 207 পাতায় কি বললেন, আচ্ছা, পড়ে চলে আসি। হ্যাঁ, হরেন্দা বললেন, কাল আমাদের মধ্যে কথা হচ্ছিল ইষ্টপ্রাণ বিবাহিত জীবন থেকে ইষ্টপ্রাণ অবিবাহিত জীবন ভালো কি না। শ্রী শ্রী ঠাকুর বললেন যে তার কোনো কথা নেই, বিয়ে করেও হতে পারে, তবে বিয়ে না করলে পৃষ্ঠান থাকে না, সেই যা সুবিধা। বলছে ইষ্টপ্রাণ বা ঠাকুরের ইষ্ট কাজের জন্য বিবাহিত জীবন না অবিবাহিত জীবন ভালো নিয়ে যে কথা হচ্ছিল, ঠাকুর বললেন যে তার কোনো মানে নেই, দুরকমভাবে হতে পারে, তবে বরং বিবাহিত জীবনের ক্ষেত্রে কি হয়, একটা পৃষ্ঠান থাকে, এই যা অসুবিধে আর কি। আচ্ছা, হরেন্দা আবার বললেন, স্ত্রী যদি সহায়ক হয়, শ্রী শ্রী ঠাকুর বললেন সে তো ভালোই। বলছে যদি স্ত্রী বা সহধর্মিণী বউ যদি হেল্পফুল বা সহায়ক হয়, ঠাকুর বলেন সে তো ভালোই, কিন্তু সহায়ক না হলে তার জন্য তোমাকে খানিকটা বেগ পোহাতে হবে। আচ্ছা, হরেন্দা আবার বললেন, স্ত্রী যদি ইষ্ট কাজে সহায়তা করে, সেক্ষেত্রে বিবাহিত জীবন তো অবিবাহিত জীবন থেকে ভালো। শ্রী শ্রী ঠাকুর কি বললেন, থেকে বলো না, এও ভালো ও ভালো। দেখুন, ঠাকুর একদম কোনোটাকেই কিন্তু উপেক্ষা করেননি। এও ভালো ও ভালো, দুই ভালো হতে পারে। এক একজনের এক এক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য অনুযায়ী কারো জীবনে বিবাহ ভালো হতে পারে, কারোর জীবনে বিবাহ আহ, মানে ভালো নাও হতে পারে। বলছে এক একজনের এক এক বৈশিষ্ট্য। যতীনদা বললেন, যাজ্ঞবল্ক্য ইত্যাদির যেমন মর্যাদা, অবিবাহিত ঋষিদের তেমন মর্যাদা দেখা যায়। বলছে যারা অবিবাহিত ঋষিদের তেমন কি মর্যাদা দেখা যায়, যাজ্ঞবল্ক্য ইত্যাদি যেমন মর্যাদা ছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুখদেব, নারদ, আরও কত আছেন, কে বেশি ভালো কে কম ভালো তা কথা নয়, যে ভালো সে ভালো। অবিবাহিত অবস্থায় একটা যদি, বিবাহিত অবস্থায় দুটো যদি। বাহ, কি সুন্দর কথা। অবিবাহিত অবস্থা একটা যদি, অবিবাহিত মানে একা, তো একটা যদি মানে, যদি মানে ইফ ইফ, যদি, যদি আমি ঠিকমতো চলি তাহলে সব ঠিক আছে। তো আর বিবাহিত অবস্থায় দুটো যদি, যদি আমি ঠিকমতো চলি, যদি আমার স্ত্রী ঠিকমতো চলে, মানে দুবার যদি, দুটো যদি, দুটো যদি। অবিবাহিত অবস্থায় একটা যদি, বিবাহিত অবস্থায় দুটো যদি। অবিবাহিত অবস্থায় সে নিজে যদি ভালো থাকে তাহলে হলো, বিবাহিত অবস্থায় সে নিজে যদি ভালোভাবে চলে, সেই সঙ্গে তার স্ত্রীও যদি ইষ্টমুখী পরিপোষণী হয়ে চলে, তবে হয়। এখানে দুটো যদি, অবিবাহিত জীবনে একটা সার্বজনীন অবিবাহিত জীবন একটা সার্বজনীন আদর্শ হতে পারে না। তাই বলে সবাই বিয়ে যদি না করে তা হবে না। অবিবাহিত জীবন কিন্তু একটা সার্বজনীন, ইউনিভার্সাল সার্বজনীন আদর্শ হতে পারে না। অবিবাহিত যারা থাকবে
তারা বরং চেষ্টা করবে সমাজে বিবাহিত যারা তারা যাতে আদর্শ দাম্পত্য জীবন যাপন করতে পারে। মানে যারা অবিবাহিত তারা বরং চেষ্টা করবে সমাজে যাতে আহ, সমাজে বিবাহিত যারা তারা যাতে আদর্শ দাম্পত্য জীবন যাপন করতে পারে। যারা বিয়ে করেছেন অবিবাহিত জীবন মানে অবিবাহিত লোকেদের তাদের উদ্দেশ্য হচ্ছে তার একটা দায়িত্ব আছে যে যারা বিবাহ করেছেন তাদের কিন্তু এই দাম্পত্য জীবন যাতে আদর্শ কেন্দ্রিক, হ্যাঁ, আদর্শ দাম্পত্য জীবন যাপন তারা করতে পারে সে ব্যাপারে কিন্তু অবিবাহিত যারা তাদের কিন্তু একটা চেষ্টা থাকবে, এটা ঠাকুর বললেন। এবার ওই আলোচনা প্রসঙ্গে সপ্তদশ খণ্ডেই অর্থাৎ একই খণ্ডেই 306 পাতায় এ নিয়ে কথা হলো। সেখানে কি কথা হলো আমি পড়ে শোনাই। কোথায় দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, এক জায়গায় বললেন যোগেন হালদারদার সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন সাধারণ জ্ঞান আছে এমতর কতকগুলি, ট্যাক্টফুল অর্থাৎ কৌশলী, ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান, আনরিপেলিং অ্যাডহেরেন্স অর্থাৎ অচ্যুত নিষ্ঠাওয়ালা ওয়ার্কার বা কর্মী জোগাড় করতে হয়। তারা সাধারণত আনম্যারিড বা অবিবাহিত হলে ভালো হয়। ম্যারিড অর্থাৎ বিবাহিত হলে পাছায় লোহার শিল বাঁধা থাকে, ইচ্ছা করলেও ছুটতে পারে না। তিনি কিন্তু কিছু কর্মী অবিবাহিত কিছু কর্মীর কথা তিনি বলেছেন। তিনি বললেন যে তারা সাধারণত আনম্যারিড হলে ভালো হয়। কিছু কর্মীর কথা বলেছেন, যদি কিছু আনম্যারিড কর্মী যাদের যারা থাকবে ট্যাক্টফুল, ইন্টেলিজেন্ট, আনরিপেলিং অ্যাডহেরেন্স অচ্যুত নিষ্ঠাওয়ালা ওয়ার্কার, কিন্তু তারা অবিবাহিত হলে একটু ভালো হয়। কারণ বিবাহিত তিনি বললেন যে বিবাহ হলে পাছায় লোহার শিল মাথা থাকে, ইচ্ছা করলেও ছুটতে পারে না। বিবেকানন্দ যেমন অবিবাহিত জীবনে যেভাবে ছোটাছুটি করেছিলেন, বিবাহিত জীবনে হয়তো বা তার একটা পৃষ্ঠান থাকতোই। আমরা সৎসঙ্গ জগতেও দেখতে পাই কিছু কিছু মানুষ যারা বিয়ে করেনি তারা তাদের যতটা ছুটতে পারেন তো বিবাহিত জীবনে হয়তো অতটা পারেন না। সেই ক্ষেত্রে কিছু মানুষ, তাই বলে সবাই বিয়ে করবেন না এরকম কিন্তু নয়। তাহলে জেনারেশন অর্থাৎ এই যে বংশধারা কী করে থাকবে, মানুষ কী করে আসবে? বিবাহিত জীবনের মধ্যে দিয়ে তো মানুষের পৃথিবীতে আগমন। তাই অবিবাহিত জীবন কিন্তু একটা সার্বজনীন আদর্শ হতে পারে না, ঠাকুর বলেছেন। তবে সামান্য অল্প কিছু হলেও আনম্যারিড কর্মী দরকার, এটা ঠাকুর কিন্তু বললেন সপ্তদশ খণ্ডের 306 পাতায়। যাই হোক, একটা ব্যাপারে আমাদের অবসান হয়ে গেল যে বিবাহিত জীবন অবিবাহিত জীবন কোনটাই অশ্রেয় বা কোনটা শ্রেয় এরকম কোনো ব্যাপার নেই, একজনের ক্ষেত্রে এক একটা। এবার চলে আসি আলোচনা প্রসঙ্গের দ্বাদশ খণ্ডের 3 পাতায় এ নিয়ে কী কথা হলো। দ্বাদশ খণ্ডের 3 পাতায় দেখা যাক ঠাকুরের ক্ষেত্রে বলা, এক্ষেত্রে কি দেখা গেল, হাউজার এমেন্দা অর্থাৎ আমাদের যে আমেরিকান একজন শিষ্য ছিলেন তিনি বললেন ফর দি কামিং অফ এ গুড জেনারেশন ম্যারেজ ইজ নেসেসিটি। বলছে অনাগত সদ্বংশের আবির্ভাবের জন্য বিবাহ প্রয়োজন। শ্রী ঠাকুর সহাস্যে বললেন অর্থাৎ হাসি দিয়ে বললেন কথাটা ঠিক, কিন্তু এর মধ্যে আমরা আমাদের উইকনেস দুর্বলতার সাপোর্টও অনেক সময় খুঁজি। সেটা ঠিক নয়। বিয়ে করা দোষের নয়, কিন্তু বিয়ে পাগলা হওয়া দোষের। আমরা বলছি না যে অনেকেই দেখবেন না বিবাহ করতে হবে, বিবাহ না করলে মানে আমার বাবা মামাকে কে দেখবে, রান্নার লোক নাই, বিভিন্ন রকম কথা। কিন্তু আলটিমেটলি দেখা যায় সেখানে একটা দুর্বলতার সাপোর্ট, আসলে দুর্বলতা থাকে ভেতরে, মানে একা একা চলতে পারে না, বিয়ে পাগল হয়ে গেছে, একটা মেয়ে চাই। সেই ক্ষেত্রে অন্য আদর্শের কথা সে বলছে যে বাবা মা সেবা করবে কে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা তো অবশ্যই, কিন্তু ভেতরে আসল উদ্দেশ্য থাকছে একটা মেয়ে চাই। সেই ক্ষেত্রে তিনি বলে যে বিয়ে করা ভালো, কিন্তু বিয়ে পাগলা হওয়া ভালো নয়। দ্বাদশ খণ্ডের 3 পাতায় তিনি বলেন। আলোচনা প্রসঙ্গের 20 খণ্ডে 54 পাতায় এ নিয়ে কি কথা হলো একটু পড়ে শোনাই। আচ্ছা, এটা হচ্ছে বিবাহিত জীবন, অবিবাহিত জীবন ও সাধনা সম্বন্ধে কথা উঠল। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন অন্তত আমি এইটুকু বলতে পারি যে আমি যেগুলি দেখেছি, বুঝেছি, পেয়েছি, বলেছি, বিয়ে করলেও তা হওয়ায় কোনো বাধা নেই। বিয়ে সে পথে কোনো অন্তরা সৃষ্টি করে না। ঠাকুর যা করতে বলেছেন সেগুলো করার জন্য, সেগুলো বাস্তবিত করার জন্য বিবাহে যে বাধা হবে এমন কোনো কথা না। বিবাহ সুন্দর, সঠিক, কম্পিটেবল ম্যারেজ, বিয়ের হলে কোনো অসুবিধা নেই। স্ত্রী যদি হেল্পফুল হয়, সহায়ক হয়, ভালো হয়, নিষ্ঠাবতী হয়, ইষ্ট প্রাণ হয়, সেক্ষেত্রে
ঠাকুর যা করতে বলেছেন সংসারী মানুষের জন্য বিবাহিত জীবনে, সেটার কোনো বাধা নেই, কোনো অসুবিধে নেই এখানে পেলাম। এবার এক জায়গায় দেখছি যে বিবাহ না করলে কি ক্ষতি হয়, সমস্যাও তো আছে বিবাহ না করলে। সেক্ষেত্রে দীপরক্ষী বইয়ের 7ম খণ্ডের 165 পাতায় কি বলেন একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, বিকালে বড় দালানের বারান্দায় সকালের প্রসঙ্গ উল্লেখ করে শরৎ হালদার দা বললেন, শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন, দেশের তো এই অবস্থা, মানুষ যদি মোটে বিয়ে না করে তো কি হয়? শ্রী শ্রী ঠাকুর কি বললেন, এতে দুটো জিনিস হয়, দেশের জনন ক্রিয়া বাস্টার্ড দূষিত হয়ে যায়। এই যে জনন ক্রিয়া, সেটা দূষিত হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা, শরীরের মেইন ফাংশন, প্রধান কর্মকেন্দ্রগুলো দুর্বল হয়ে পড়ে, সমস্যাও আছে বিয়ে না করলে। আচ্ছা, সেক্স লাইফটা অর্থাৎ যৌন জীবনটা অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হওয়া বিশেষ প্রয়োজন আছে। আমি প্রথম যখন ডাক্তারি করতে আসলাম, তখন মানুষের সেক্স লাইফটা অর্থাৎ যৌন জীবনটা পর্যবেক্ষণ করতে লাগলাম। স্কুলেরও অনেক ছেলেপুলে এসে জুটত, তারা এমন সব কথা বলতো যা মানুষ কনসিভও অর্থাৎ ধারণাও করতে পারে না। তাদের আবার সাইকোলজিক্যালি ম্যানিপুলেট, মনস্তাত্ত্বিকভাবে বিনায়িত করতে হতো। তাহলে দেখুন, যারা বিয়ে করে না তাদের সমস্যাও আছে, সেজন্য সবার ক্ষেত্রে একই ব্যাপার নয়। তবে হ্যাঁ, কেউ কেউ কারো কারো ক্ষেত্রে অবিবাহিত জীবন ভালো, কারো ক্ষেত্রে বিবাহিত জীবন ভালো। তবে অবিবাহিত জীবন এটা সার্বজনীন আদর্শ নয়, স্বাভাবিকভাবে বিয়ে করাটাই ভালো। ব্যতিক্রমী তো হতেই থাকতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা জায়গায় একটু দেখে নিচ্ছি, আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে 310 পাতায় এখানে দেখা গেল বলা হচ্ছে যে ভগবত উপলব্ধির জন্য গৃহ ত্যাগ করতে হয় না। ঠাকুরকে প্রশ্ন করলেন, শ্রী ঠাকুর বললেন, মনে হয় না। উক্ত ভদ্রলোক, তাহলে বুদ্ধদেব, চৈতন্যদেব প্রমুখ করলেন কেন? শ্রী ঠাকুর, ব্যাস বশিষ্ঠ গৃহত্যাগ করেননি। এও আবার দেখা যায় ওই রকম সন্ন্যাসীর সৃষ্টি বৌদ্ধ যুগের পর থেকে হয়েছে, তখন হয়তো প্রয়োজন ছিল। আমরা গৃহস্থরা বিধ্বস্ত, এদের বাঁচাবার জন্য কতগুলি সন্ন্যাসী চাই, যারা মানুষকে ধর্মের পথে পরিচালিত করবে। বানপ্রস্থ মানে বুঝি জঙ্গলে যাওয়া নয়, ছোট সংসার থেকে বড় সংসারে যাওয়া, বৃহত্তর পারিপার্শ্বিকের দায়িত্ব নিয়ে বিস্তারে চলা। বলছে এই যে ব্যাস বশিষ্ঠ গৃহত্যাগ করেননি, এও আবার দেখা যায় ওই রকম সন্ন্যাসীর সৃষ্টি মধ্যযুগের পর থেকে হয়েছে। অর্থাৎ একসময় কিছু মানুষ ছিল যারা সংসার ত্যাগ করেছিলেন। হ্যাঁ, তার মানে এরকম না যে সবাইকে সংসার ত্যাগ করেই ধর্ম পালন বা ঈশ্বর সাধনা করতে হবে। হ্যাঁ, তখনও হয়তো দরকার ছিল যে গৃহস্থদের সঠিকভাবে পরিচালিত করার জন্য, ধর্মীয় আদর্শ কে সঠিকভাবে মেনটেন করার জন্য কিছু কিছু মানুষকে হয়তো গৃহত্যাগ করতে হয়েছে। কিন্তু এটা কিন্তু বাধ্যতামূলক কোনো ব্যাপারই নয়। তাই আমরা ওই মানে কি বলবো, আমরা উপসংহারে এটাই আসতে পারি যে বিবাহিত জীবন যাপনই স্বাভাবিক, না করলে সমস্যাও হয়। হ্যাঁ, তবে বিয়ে পাগলা হওয়ার ব্যাপার নেই। অনেক ক্ষেত্রে বিবাহ করা সম্ভব হয়ে ওঠে না, বিভিন্ন রকম অনেকের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অনেক সমস্যা থাকতে পারে, বা কেউ কারোর হৃদয়ে ঠাকুর ছাড়া কাউকে জায়গা দিতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু বলা আছে যে তারা যদি অবিবাহিত জীবনযাপন করে কোনো অসুবিধা নেই। যাই হোক, সব তো বোঝাই গেল, শোনাই গেল, আর বাড়াচ্ছি না। প্রিয় প্রণমের রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু।